নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি শিমের একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। শিমের নানা রকম রেসিপি তো আপনারা বানিয়েছেন বা খেয়েছেন। এই রকম একটি রেসিপি অবশ্যই বানিয়ে দেখার অনুরোধ রইল। শিমের রেসিপি বানানোর জন্য আমি এখানে শিম নিয়েছি, আর আমাদের এই রেসিপিতে লাগছে পেঁয়াজ কলি। এখন যেহেতু শীতকাল, তো শীতকাল মানেই নানা রকম শাক সবজি, তো সেই জন্য আমি এখানে কলাই শাক নিয়েছি। এটা হলো খেসারি কলাই শাক। আপনারা হয়তো অনেকেই জানেন না বা অনেকেই জানেন। এই শাকটা শিম আর পেঁয়াজ কলি দিয়ে রান্না করলে দুর্দান্ত লাগে। তো শাকগুলোকে দেখুন বন্ধুরা, আমি খুব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই শাকগুলো অবশ্যই ছোট টুকরো করে কেটে নেবেন, মানে যতটা সম্ভব ততটাই ছোট টুকরো করে কেটে নেবেন। আর শিমগুলোকে দেখুন এই রকম সাইজে কেটে নিয়েছি, তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর পেঁয়াজ কলিগুলো এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এই রেসিপিতে কিন্তু আর কোনো রকম সবজি বা মশলা লাগবে না, শুধুমাত্র নুন হলুদ ছাড়া। তো একটা কড়াইতে আমি কিছুটা পরিমাণে জল নিয়েছি, জলের মধ্যে স্বাদমতো নুন আর 1 চিমটি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। জলটা যখন গরম হয়ে আসবে তখন কেটে পরিষ্কার করে রাখা কলাই শাকগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই শাকগুলো খুবই শক্ত হয়, তাই প্রথমে শাকগুলোকে সেদ্ধ করে নিতে হবে। জলের মধ্যে দেওয়ার পর শাকগুলোকে আমি খুব ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর এই শাকগুলো সেদ্ধ হতে কিন্তু অনেকটাই টাইম লাগে। আপনারা চাইলে এখানে প্রেসার কুকারে দিয়েও শাকগুলো সেদ্ধ করে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, আমি শাকগুলোকে খুব ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে শাকগুলো সেদ্ধ করে নেব প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য। 7 মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম। এবার শাকটা সেদ্ধ হয়েছে কিনা সেটা একটু চেক করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, শাকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। যেহেতু আমি শাকগুলো নরম নিয়েছি, তাই শাকগুলো সেদ্ধ হতে খুব বেশি টাইম লাগেনি। তো আপনাদের যদি শাকগুলো সেদ্ধ হতে একটু টাইম লাগে, সেক্ষেত্রে আপনারা সামান্য পরিমাণে বেকিং সোডা ইউজ করবেন। তবে 1 চিমটি পরিমাণে দিয়ে দেবেন শাক সেদ্ধ হওয়ার সময়। দেখবেন খুব সহজেই শাকটা সেদ্ধ হয়ে যাবে। তো এবার আমি শাকগুলোকে জল থেকে তুলে নিচ্ছি। শাকগুলো তুলে নেওয়ার পর ওই কড়াইতেই আমি সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম, মানে বলতে পারেন 2 টেবিল চামচ পরিমাণে। আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এবার আমি কেটে রাখা শিম আর পেঁয়াজ কলি একসঙ্গে দিয়ে দিলাম, আর স্বাদ মতো নুনও দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিলাম। এবার নুন হলুদ দিয়ে পেঁয়াজ কলি আর শিম খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এখানে বলে রাখি বন্ধুরা, আপনারা যদি নিরামিষ দিনে এই রেসিপিটি বানান, তাহলে সেক্ষেত্রে পেঁয়াজ কলিটা স্কিপ করে দেবেন। এবার পেঁয়াজ কলি আর শিম সেদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম প্রায় 2 মিনিটের মতো। 2 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম। আর ঢাকা দিয়ে রাখার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছিলাম। শিমটা যেহেতু এখনও শক্ত রয়েছে, তাই আবারও আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আবারও 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম। এবার শিম আর পেঁয়াজ কলি সেদ্ধ হয়েছে কিনা সেটা চেক করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, শিম আর পেঁয়াজ কলি সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে এই শিম আর পেঁয়াজ কলিগুলো ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, পেঁয়াজ কলি আর শিম থেকে অনেকটাই জল বেরিয়েছে। এবার জলটা পুরোপুরিভাবে শুকনো করে নিতে হবে আর ভালোভাবে ভেজে নিতে হবে।
কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন বন্ধুরা, পেঁয়াজ কলি আর শিম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এর থেকে আর বেশি ভাজার কোনো দরকার নেই। এরপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা কলাই শাক। শাকগুলো দেওয়ার পর ভালোভাবে মিক্স করে নিতে হবে। শাকগুলো দেওয়ার পর শাকগুলোকেও একটু ভেজে নিতে হবে এই শিম আর পেঁয়াজ কলির সঙ্গে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাই রাখতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট টাইম নিয়ে আমি শাকগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। শাকের মধ্যে আর কোনো রকম জল নেই, খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এবার এটাকে নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নেব। শিম, পেঁয়াজ কলি আর কলাই শাকের এই রেসিপিটি আপনারা কে কে বানিয়েছেন বা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের কাছে এটা নতুন রেসিপি মনে হয় তাহলে অবশ্যই বানিয়ে দেখার অনুরোধ রইল। এই রেসিপিটি খেতে দুর্দান্ত হয়। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।